মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন আমাদের রিপোর্টার কাজী শারমিন ইসলাম মেধা। আমরা সরাসরি তার সাথে যুক্ত হতে যাচ্ছি। মেধা, আমাদের জানান যে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার এখানে সংবাদকর্মীরা অপেক্ষা করছেন। এখানে ডক্টর জাহিদ হোসেন, যিনি কিনা বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক, তিনি সংবাদ সম্মেলন করবেন। আর এই মুহূর্তে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে হেলিকপ্টার নিরাপত্তার কথা বলা হয়েছিল। সেই নিরাপত্তা এসএসএফ এর নিরাপত্তা হেলিকপ্টার উড্ডয়ন করছে পরীক্ষামূলকভাবে। আপনাকে জানিয়ে রাখি ফারজানা, আজ সকালে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর কায়ের নেতৃত্বে 4 জন বিশেষজ্ঞ চিকিৎসক হাসপাতালে আসেন। তার আগের রাতে বিশেষজ্ঞ চিকিৎসক চীনের আরো 4 জন দল আসে। তার আগে বুধবার সকালে যুক্তরাজ্যের ডক্টর রিচার্ড বিলি, তার তত্ত্বাবধানে 6 জন বিশেষজ্ঞ চিকিৎসক আসে। এর আগে কিন্তু বেগম খালেদা জিয়ার এখানে যে মেডিকেল বোর্ড রয়েছে, দেশি বিদেশি চিকিৎসক বিশেষজ্ঞ, তাদের সাথে তারা বসেছেন এবং বসে তারা সিদ্ধান্ত নেবেন বেগম খালেদা জিয়াকে কি এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে বিদেশে নেওয়া যাবে কিনা। আপনাকে জানিয়ে রাখি ফারজানা, এখন কিন্তু ভিতরে বোর্ড মিটিং চলছে। যতটুকু আমি জেনেছি, ভিতরে তারা ডিসিশন নিবে যে তারা আসলে তাকে বিদেশে নিতে পারবে কিনা। এর আগে আমরা জেনেছি চীন থেকে বলা হয়েছে যদি তাকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে বিদেশে নেওয়ার সক্ষমতা থাকে তাহলে তারা নিতে চায়। তাছাড়া কাতার এয়ার অ্যাম্বুলেন্স রেডি রয়েছে, তৈরি রয়েছে। তারা বলছে যে যদি বেগম খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া যায় তবে তারা সেই ব্যবস্থা করবে। আপনাকে নিরাপত্তার কথা যদি বলি, এসএসএফ এর নিরাপত্তার পর থেকে কিন্তু এখানে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এখানে বিজিবি রয়েছে, এপিবিএন রয়েছে, পুলিশ রয়েছে, র্যাব রয়েছে, আনসার রয়েছে। তাছাড়া এখানে নিরাপত্তা ছাড়াও কিন্তু এখানে নেতাকর্মীরা যে ভিড়টা করেছিল নিরাপত্তার কারণে সেই ভিড়টা কিন্তু অনেকটা কমে এসেছে। আমরা এখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, তিনি আমাদেরকে আজ ব্রিফিং করে জানাবেন তাকে কি এয়ার অ্যাম্বুলেন্সে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া সম্ভব হবে কিনা। এই ছিল আমার কাছে এভারকেয়ার হসপিটাল থেকে তথ্য। আমরা আবার আপনার সাথে যুক্ত হব যখন ডক্টর জাহিদ হোসেন আমাদেরকে ব্রিফিং করবে। ফারজানা। মেধা, আপনাকে ধন্যবাদ।